আজকের ভিডিওয়ে আমরা ফেচ, ডিকোড এবং এক্সিকিউট সাইকেলের গল্প আমরা করব। অলরেডি এর আগের ভিডিওয়ে কিন্তু আমরা রেজিস্টারগুলো কিন্তু খুব ভালো করে বুঝে গেছিলাম, দেখেও নিয়েছি। যারা এখনো এই ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের কিন্তু আগের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো লিঙ্ক প্রোভাইড করে দেবো এবং প্লেলিস্টের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে দেখো। আর একটা কথা পুরো ক্লিয়ার বলছি, রেজিস্টারের ওয়ার্কিং যদি তোমরা না জানো, স্পেশাল পারপাস রেজিস্টার, যেটাকে এসপিআরও বলতাম, এসপিআর, তো এই রেজিস্টারের ওয়ার্কিং না জানলে কিন্তু তোমরা আজকের এই ভিডিওটা খুব ভালো করে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো সেই কারণে এবং বাসেস কি জিনিস এগুলো সবই কিন্তু আমরা এর আগের লেকচারে ডিসকাস করে এসেছি, ওইগুলোকে ভালো করে দেখে তোমরা এই ভিডিওটাকে কন্টিনিউ করতে পারো। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। এই ফেচ, ডিকোড এবং এক্সিকিউট সাইকেল জিনিসটা কি, এটাকে যদি এক কথায় বাংলা ভাষায় বলি, এটা হচ্ছে সিপিইউর মেন কাজ। আজও দাঁড়িয়ে যে i9 প্রসেসর যে মার্কেটে বেরিয়ে গেছে বা রাইজেন 7, সেও কিন্তু এই কাজটাই করছে। ফেচ, ডিকোড আর এক্সিকিউট, এই কাজের মধ্যেই তাদের সারাদিন চলছে। এই হচ্ছে তার বেসিক গল্প। মানে আমাদের কম্পিউটার অন করা থেকে অফ করার মধ্যে এই কাজটা কন্টিনিউ সে করে। তো সেটারই আমরা বিস্তারিত রূপে প্রত্যেকটি গল্প আমরা বুঝবো এবং একটা ছবিও রয়েছে, ছবিটাকেও কিন্তু আমরা আস্তে আস্তে দেখে বুঝতে পারবো যে গল্পটা কি হয়, যেটা হয়তো আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এই লাল কালারের দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের অ্যাড্রেস বাস। ঠিক আছে, যেখানে এখানে দেখতে পাচ্ছ আইও মডিউল রয়েছে, মানে ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে, আমাদের মেন মেমোরি রয়েছে, আর এটা সিপিইউর মধ্যে রেজিস্টার্স গুলো রয়েছে। দেখতে পাচ্ছ লাল রঙের যে অ্যারো দিয়েছিলাম আমি লাস্ট ভিডিওতেও বলেছি, অ্যাড্রেস বাস কিন্তু ইউনিডিরেকশনাল হয়, অলওয়েজ সিপিইউ থেকে আমাদের মেন মেমোরি বা সিপিইউ থেকে আইওর দিকে যায়। ছবিটা আরো বিস্তারিত রূপে দেওয়া রয়েছে। আর ইয়েলো রঙের গুলো হচ্ছে ডেটা বাস, যেটা তোমার বাই ডিরেকশনাল বাস, মানে মেন মেমোরি থেকে তোমাদের সিপিইউ, মেন মেমোরি থেকে আমাদের আইও মডিউলসও যাচ্ছে এবং আমাদের আমাদের আইও মডিউলস থেকে আমাদের সিপিইউর মধ্যেও রয়েছে। দেখো ছবিটা দেখলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এরপরের গল্প আমরা মোটামুটি করেছিলাম যে প্রোগ্রাম কাউন্টার্স কি জিনিস, আমাদের এমএআর কি জিনিস, এমডিআর, এগুলো কিন্তু সবই কিন্তু আমরা এর আগের ভিডিওতে গল্প করে এসেছি। এগুলো তোমাদের কিন্তু ভালো করে এই ভিডিওটা দেখে নিতে হবে। ধরে নেবো তোমরা এগুলো জানোই। ঠিক আছে, এবার এক একটা গল্প স্টেপ বাই স্টেপ কি কি হয়, যেটা হয়তো এর আগের ভিডিওতেও বলেছি, সেটাকে নিয়ে কথা বলবো। এবং তাও র্যামের একটু কথা বলছি, র্যামের মধ্যে ইনস্ট্রাকশনও থাকে এবং ডেটাও থাকে। এটা কিন্তু ওই ওয়ান নিউম্যান কনসেপ্টেরই গল্প। ঠিক আছে, ওয়ান নিউম্যানও আমরা তাই দেখেছিলাম যে আমাদের একটাই মেমোরির মধ্যে ডেটা এবং ইনস্ট্রাকশন একটাই রয়েছে। আমরা হাওয়ার্ড আর্কিটেকচার নিয়ে কিন্তু 8085 তৈরি হয়নি। তো আমরা যাই আমরা এখানে পড়ছি, আমরা সিমিলার টু 8085 কে মাথায় রেখে কি এই গল্পগুলো দিয়ে কিন্তু আমাদের 8085 মাইক্রো প্রসেসর প্রথম তৈরি হয়। তো এখান থেকে কিন্তু ওই আমাদের ওয়ান নিউম্যান কনসেপ্টটাই চলছে, যেখানে আমাদের একটাই মেমোরির মধ্যে আমরা ইনস্ট্রাকশনও রাখছি, ডেটাও রাখছি। আর মেন মেমোরির সঙ্গে কিন্তু হার্ড ডিস্কের কানেকশন করে দেওয়া রয়েছে। এই গল্পটা একটু বলে দিই। আমাদের যখনই আমরা কোনো জিনিস প্রোগ্রাম কোনো ইনস্টল করি, বা তোমরা দেখেছো হয়তো তোমাদের সি ড্রাইভ, ডি ড্রাইভ রয়েছে, যে কোনো কম্পিউটার খুললে তোমরা সি ড্রাইভ, ডি ড্রাইভ দেখতে পাও। তো সেই যে সি ড্রাইভ, ডি ড্রাইভের এটা কোথাকার পার্ট, এটা কিন্তু আমাদের সেই হার্ড ডিস্কের পার্ট। আমরা সবকিছু অপারেটিং সিস্টেমও ইনস্টল কোথায় হয়, হার্ড ডিস্কের মধ্যে হয়, আমাদের র্যামের মধ্যে কোনো কিছু ইনস্টল হয় না। যখন ওটাকে এক্সিকিউট করতে হয় সেটা কিন্তু আমাদের হার্ড ডিস্ক থেকে র্যামের মধ্যে আসে, বা র্যাম থেকে হার্ড ডিস্কে যায়। যখন আমরা রিড রাইট দুটো অপারেশনই করা যায়। তো হার্ড ডিস্ক থেকে আমাদের র্যামের মধ্যে প্রথমে নিয়ে আসতে হয় যে কোনো ইনস্ট্রাকশন প্রোগ্রাম যখন আমরা চালাই, বা কোনো সফটওয়্যার চালাচ্ছি, যে কোনো কিছু যখন আমরা 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 চালাচ্ছি, তখন সেটা কিন্তু আমাদের হার্ড ডিস্ক থেকে উঠে র্যামের মধ্যে আসে। এটা কিছু বেসিক গল্প। ঠিক আছে, আমাদের কোনো জিনিসই কিন্তু হার্ড ডিস্কের মধ্যে এক্সিকিউট করে না। সিপিইউ কখনোই কিন্তু হার্ড ডিস্কের সাথে কোনো কমিউনিকেশন করে না। সিপিইউর সাথে কোনো ডাইরেক্ট কমিউনিকেশন নেই হার্ড ডিস্কের। সেটা হার্ড ডিস্ক বলতে পারো, এখনকার দিনে এসএসডি যেটা চলে এসেছে, সলিড স্টেট ড্রাইভ, সেটা কিন্তু একটা পার্ট অফ রম বলতে পারি। রমের যে ভিডিওগুলো যারা রয়েছে, রমের সিরিজের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো সেটা কিন্তু আমাদের সিপিইউর সঙ্গে কোনো কমিউনিকেশন কিন্তু আমরা করে না। আমাদের সবসময় মেন মেমোরি, আমাদের হার্ড ডিস্ক, বা হার্ড ডিস্ককে বলা হয় পার্মানেন্ট স্টোরেজ, আর র্যামকে বলা হয় আমাদের ভোলাটাইল, যেটা যতক্ষণ আমাদের সিস্টেম অন থাকবে ততক্ষণ এটা রাখবে, যে সিস্টেম অফ হয়ে যাবে এটা কিন্তু সব রিমুভ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের র্যামকে বলা হয়। এগুলো কিন্তু র্যামে আমরা বিস্তারিত রূপে কথা বলেছি। তো আমাদের হার্ড ডিস্ক থেকে উঠে কিন্তু আমাদের মেন মেমোরিতে চলে আসলো। এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল এখান থেকে দাঁড়িয়ে। এইবার এখান থেকে আমাদের এই ফেচ, ডিকোড, এক্সিকিউট সাইকেলটা কি করে কাজ করে তার বিকল্প রূপে নোটসের আকারে রয়েছে, দেখলে বুঝতে পারবে। তো প্রথম বলছে প্রোগ্রাম ইজ লোডেড ইন দ্য মেন মেমোরি। এই প্রশ্নটা তাহলে কি বুঝলাম, যে আমাদের হার্ড ডিস্ক থেকে তুলে আমাদের র্যামের মধ্যে প্রথমে নিয়ে আসা হয়।
যেই প্রোগ্রামটাকে আমরা এক্সিকিউট করব, যে কোনো সফটওয়্যার চালাবো ধরে নাও, কোনো সি এর প্রোগ্রাম চালাচ্ছ ধরে নাও, কোনো পাইথনের প্রোগ্রাম চালাচ্ছ, তো চলবেটা কোথায়? এক্সিকিউট কে করবে? এক্সিকিউট কিন্তু কোনো মেমোরি করে না, এক্সিকিউট কিন্তু আমাদের সিপিইউ করে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট করে। তো প্রথমে ওটাকে হার্ড ডিস্ক থেকে তুলে আমাদের কোথায় আনতে হবে? আমাদের র্যামের মধ্যে নিয়ে আসতে হবে। দেখো, বিফোর এক্সিকিউশন দ্য প্রোগ্রাম ইজ স্টোর ইন দ্য মেন মেমোরি, মানে আমাদের হার্ড ডিস্ক থেকে উঠে এখনো কিন্তু এক্সিকিউশন শুরু হয়নি, এখন আমরা র্যামের মধ্যে কিন্তু সবে নিয়ে আসা হলো। তারপরে বলছে দ্য ইনস্ট্রাকশন আর স্টোরড ইন সিকোয়েন্সিয়াল মেমোরি লোকেশন, মানে একের পর এক। তুমি ধরে নাও একটা সি এর ফাইল লিখেছো, সি এর ফাইলের মধ্যে তুমি 4 লাইন কোড লিখেছো, তো প্রত্যেকটি লাইন কিন্তু সিকোয়েন্সিয়াল র্যামের আমাদের লোকেশনের জন্য, এটা তো প্রথম নম্বর লাইন, দ্বিতীয়, এইভাবে সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটি অ্যাড্রেসে এরকম স্টোর করা রয়েছে। হয়ে গেল, গল্প শেষ। ও তারপরে বলছে ইচ ইনস্ট্রাকশন হ্যাজ আ ইউনিক মেমোরি অ্যাড্রেস, এই প্রত্যেকটি ইনস্ট্রাকশন, এই যে লাইনগুলো লিখেছো সিতে, সেগুলো কিন্তু একটা ইন্ডিভিজুয়াল এরকম আমাদের তাকে কিন্তু রাখা হলো। একটা তাকে কিন্তু মোর দ্যান ওয়ান ইনস্ট্রাকশন থাকবে না, একটা তাকে বা মেমোরি সেলের মধ্যে একটাই ইনস্ট্রাকশন থাকবে এবং তার প্রত্যেকটি পাশে পাশে কিন্তু তাদের একটা ইউনিক অ্যাড্রেস, ধরুন এটা 1000 ধরে নাও, এটা ধরুন 1001, প্রত্যেকটি ইনস্ট্রাকশনে কিন্তু একটা ইউনিক অ্যাড্রেসিং করে দেওয়া হয়। প্রথম গল্পগুলো ক্লিয়ার করে নাও। এইভাবে কিন্তু আমাদের ম্যাপিং হচ্ছে, মানে হার্ড ডিস্ক থেকে উঠে আমাদের আসলো কোথায়? আমাদের র্যামের মধ্যে। প্রত্যেকটি ইনস্ট্রাকশন একটা মেমোরি সেলে বসছে এবং তাদের প্রত্যেকটি ইনস্ট্রাকশন কিন্তু একটা ইউনিক অ্যাড্রেস কিন্তু রয়েছে। বলছে ডেটা রিকোয়ার বাই দ্য প্রোগ্রামার ইজ অলসো লোডেড ইন দ্য মেমোরি। দেখো, ইনস্ট্রাকশনগুলো অপারেট কার ওপরে করবে? আমাদের ডেটার ওপরে, সেগুলোও কিন্তু আমাদের মেন মেমোরিতে লোড করছে একটা সেলের মধ্যে, এবং তাদেরও কিন্তু একটা ইউনিক অ্যাড্রেস রয়েছে। দেখো, তলায় আমাদের ছবিতেও দেখতে পাচ্ছ, ডেটা সেকশন রয়েছে, এটা ইনস্ট্রাকশনের সেকশন রয়েছে। এইভাবে জিনিসটাকে ভাগ করে জাস্ট বোঝানোর জন্য আমি লিখেছি, আর কিছুই না। তারপর বলছি অ্যাট দিস স্টেজ সিপিইউ ইজ আইডল অ্যান্ড ওয়েটিং টু স্টার্ট দ্য ইনস্ট্রাকশন। যখন আমাদের প্রোগ্রাম লোড করা হচ্ছে র্যামের মধ্যে, প্রত্যেকটি তাকে বসানো হচ্ছে, এই সময়টায় কিন্তু সিপিইউ চুপচাপ বসে রয়েছে, ও কিন্তু কোনো কাজ করছে না। এবার কাজ শুরু হবে। কাজ কি শুরু হলো? দেখো, দ্বিতীয় নম্বর ধাপ রয়েছে সিপিইউ স্টার্ট এক্সিকিউটিং ফ্রম দ্য ফার্স্ট, মানে প্রথম যে ইনস্ট্রাকশনটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে, ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা দিয়ে কিন্তু সিপিইউ তার কাজ শুরু করবে, প্রথম ইনস্ট্রাকশনটা থেকে। এইভাবেই গল্পটাকে ডিজাইন করা হয়েছে। তাহলে সিপিইউ বিগেন এক্সিকিউশন ফ্রম দ্য স্টার্টিং ইনস্ট্রাকশন বা স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য প্রোগ্রাম। যে প্রথম যে ইনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছ, এই ইনস্ট্রাকশনটা র্যামের ধরে নাও এই জায়গাটা বসছে, তাহলে এই যে অ্যাড্রেসটা কোথায় থাকবে? এটা গত ভিডিওতেও বলেছিলাম, তাহলে এটা প্রোগ্রাম কাউন্টারে থাকবে। প্রোগ্রাম কাউন্টার থেকে কোথায় আসবে? এমএআর এ আসবে। এবার এমএআর থেকে ইনস্ট্রাকশনটা তুলে আমাদের ডেটা বাস থেকে কিন্তু নিয়ে কোথায় আসবে? আমাদের আইআর এ এসে বসবে। এই গল্পগুলো কিন্তু এর আগের ভিডিওতে বলেছি। এটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ফেচ সাইকেলের কথা বলছে। দেখো, দিস স্টার্টিং অ্যাড্রেস ইজ স্টোর ইন দ্য স্পেশাল রেজিস্টার কল প্রোগ্রাম কাউন্টার। তাহলে আমাদের যে প্রোগ্রামের যে প্রথম ইনস্ট্রাকশনের যে স্টার্টিং অ্যাড্রেসটা আমাদের প্রোগ্রাম কাউন্টারে লোড করা রয়েছে, সেই প্রোগ্রাম কাউন্টার কি করে? কত বললাম, এই কাজগুলো আমরা এর আগের ভিডিওতেই বলেছি। অলওয়েজ হোল্ড দ্য অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউট, মানে এর পরে কি ইনস্ট্রাকশন আসবে সেটাই কিন্তু ধরে বসে থাকে। তো এর গল্প হচ্ছে, এবার এই প্রোগ্রাম কাউন্টার থেকে কিন্তু আমাদের কোনো অ্যাড্রেস বাসের কানেকশন নেই। প্রোগ্রাম কাউন্টার থেকে আমাদের এমএআর এ সেই অ্যাড্রেসটা কপি করা হয়, সেই অ্যাড্রেস দিয়ে সেই লোকেশনটাকে আইডেন্টিফাই করে সেখান থেকে ডেটাবাসে উঠে কোথায় গিয়ে এসে বসে? আমাদের আইআর এ এসে বসে। এই হচ্ছে গল্পটা কিন্তু, ঠিক আছে? এটা এখানে লেখা রয়েছে ইনস্ট্রাকশন ফেচ ইউজিং প্রোগ্রাম কাউন্টার, যেটা আমি বললাম প্রোগ্রাম কাউন্টারের যে অ্যাড্রেসটা সেটা প্রথমে আমাদের এমএআর এ আসলো। এই প্রোগ্রাম কাউন্টার ধরে না 1000 রয়েছিল, এটা এমএআর এ আসলো। এমএআর থেকে ডেটা আমাদের অ্যাড্রেস বাস দিয়ে আইডেন্টিফাই হলো লোকেশনটা, সেখান থেকে উঠে কোথায় বসে? আইআর এ বসে। এটা তো আমরা এর আগের ভিডিওতেও দেখেছিলাম, ঠিক আছে? দ্য প্রোগ্রাম কাউন্টার সেন্ড দ্য অ্যাড্রেস টু দ্য ইনস্ট্রাকশন টু দ্য মেমোরি, দ্য ইনস্ট্রাকশন ইজ ফেচ ফ্রম মেমোরি। এটা গল্প বললাম, প্রোগ্রাম কাউন্টার থেকে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে আসলো, সেখান থেকে আমাদের অ্যাড্রেস বাসের রেসপেক্টে আইডেন্টিফাই করা হলো, সেখান থেকে সেই ইনস্ট্রাকশনটা তুলে মেমোরি থেকে ফেচ করে, এটাকে ফেচ বলা হয়, তুলে আনাটাকে ইনস্ট্রাকশনকে ফেচ বলা হয়। দ্য ফেচ ইনস্ট্রাকশন ইজ স্টোর ইন ইনস্ট্রাকশন রেজিস্টার। তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টারে কিন্তু ফেচ করা যে ইনস্ট্রাকশনটা ফেচ করা হলো যে অ্যাড্রেস থেকে, সেটা কিন্তু আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে এসে বসলো। এই প্রোগ্রাম কাউন্টার ইজ টেম্পোরারি ইনক্রিমেন্ট টু পয়েন্ট দ্য নেক্সট। যখনই আমাদের এই ইনস্ট্রাকশনটা উঠে চলে আসলো, সঙ্গে সঙ্গে কি হয়? প্রোগ্রাম কাউন্টার নিজেকে 1 বাড়িয়ে দেয়। এটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে এই অবধি আমরা বুঝে গেছিলাম যে ইনস্ট্রাকশন রেজিস্টার, এমএআর, আইআর এরা কিন্তু এইভাবে কাজ করে। এগুলো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। সেটাকেই বলা হচ্ছে ফেচ স্টেপ বলা হয়। এই ফেচ করার সময় কি কি কাজ করে? তাহলে ফেচ করার সময় প্রোগ্রাম কাউন্টারের মধ্যে স্টার্টিং
প্রোগ্রামের যে স্টার্ট ইনস্ট্রাকশনটা মানে শুরুর যে ইনস্ট্রাকশনটা তার অ্যাড্রেসটা হোল্ড থাকে, সেটা এমডিআর মেমোরিটা এমএআর মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে যায়। সেখান থেকে আমাদের ওই লোকেশনটাকে আমাদের আইডেন্টিফাই করা হয়। সেখান থেকে ইনস্ট্রাকশন ডেটাবাসে ওঠে, ডেটাবাসে উঠে সেটা কি কোথায় গিয়ে বসে, আইআরে বসে। এই পুরো গল্পটাকে বলা হয় ফেচ করা বলা হয়। কি বলা হয়? ফেচ করা বলা হয়। এবার এটা কিন্তু আমাদের ফেচ স্টেপ কমপ্লিট। এবার ধরে নাও আমার কোনোভাবেই এক্স ইনস্ট্রাকশনটা চলে এসছে কোথায়, আইআর এর মধ্যে। এবার সিপিইউ কে তো বুঝতে হবে যে এই ইনস্ট্রাকশনটাই কি করতে বলেছে, যে যোগ করতে বলেছে না বিয়োগ না গুণ না ভাগ, কি করতে বলেছে এটাকে তো সিপিইউ কে বুঝতে হবে। ও তো এখন বোঝে না, ও তো এখনো জানে না, ও শুধু এখন এসে এটা বসছে। এই যে বোঝাটার জন্য এই যে ইনস্ট্রাকশনটা কি করতে হবে সেটা কিন্তু ডিকোড ইউনিট বা ডিকোড ফেজের কাজ। তো এই তলায় যে ডিইউ লেখা আছে, এটা ডিকোড ইউনিট। তার মানে এই ইনস্ট্রাকশনটা যেটা আইআর থেকে আমাদের ডিইউ বা ডিকোড ফেজে বা ডিকোড ইউনিটে গেল, এটা অ্যাকচুয়ালি ইউনিটটার নাম আমি এইভাবে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি কাজ কি হয় দেখো, দ্য কন্ট্রোল ইউনিট ডিকোড দ্য ইনস্ট্রাকশন স্টোর ইন আইআর। তাহলে কন্ট্রোল ডিকোড ফেজটাকে, যেটা ডিকোড করা হচ্ছে যে কি করতে হবে, যে ইনস্ট্রাকশনটা আসলো আমার কাছে, সেই ইনস্ট্রাকশনে আমরা কি কাজ করতে বলছে এটা কে ডিকোড করে, এটা কন্ট্রোল ইউনিট কিন্তু ডিকোড করছে, যেটা আইআর এর মধ্যে রয়েছে। কি আইডেন্টিফাই করছে? হুইচ অপারেশন টু পারফর্ম, কি কাজ করতে হবে, সে যোগ হোক বিয়োগ হোক, কোনো কিছুকে লোড করা, কোথাও জাম্প করা মানে কোনো লোকেশনে যাওয়া, কি করতে হবে সেটা কিন্তু এই কন্ট্রোল ইউনিট ডিকোড করে, এটাকে ডিকোড ফেজ বলা হয়। এখানে আমরা বোঝা যায় যে সিপিইউ কি করবে, এরপরে কি কাজ করবে, এটা কিন্তু এই ইউনিটের কাজ। হুইচ অপারেন্ট আর নিডেড, কোন কোন অপারেন্ট দরকার, এগুলো সবই কিন্তু আমাদের ইনস্ট্রাকশনের মধ্যেই সব কিন্তু লুকিয়ে রয়েছে। তাহলে সিইউ মানে কন্ট্রোল ইউনিট জেনারেট কন্ট্রোল সিগন্যাল ফর দ্য এক্সিকিউশন। মানে এটা যখন বুঝে গেল, কন্ট্রোল ইউনিট ডিকোড করার পর যে কি কাজ করতে হবে বুঝে যাওয়ার পর, সে কিন্তু কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে। কি জেনারেট করে? কন্ট্রোল সিগন্যালের সাহায্যে তো ওরা তো মুখে কথা বলতে পারে, এটা আমরা আগেও বলেছি এই কথাটা, যে ওরা মুখে কথা বলতে পারে না, ওরা কন্ট্রোল সিগন্যালের দ্বারা এই কথাগুলো বলে দিল ওদের ইউনিটসগুলোকে, তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে, এই এই ইনস্ট্রাকশন কিন্তু তোমার কাছে এসছে কিন্তু। দিস স্টেপ ডিসাইড হোয়াট দ্য সিপিইউ উইল ডু নেক্সট। তাহলে এই যে ডিকোড ফেজটাই কিন্তু আলটিমেটলি ইম্পর্টেন্ট ফেজ, যেখানে সিপিইউ এই কন্ট্রোল ইউনিটের দ্বারায় ইনস্ট্রাকশনটাকে ডিকোড করে বুঝতে পারলো যে কি কাজ করতে হবে, আর সেই হিসাবে কিন্তু কন্ট্রোল সিগন্যাল কিন্তু জেনারেট হয়ে গেল। সে যাই কাজ হোক না কেন, সেটা পরবর্তীকালে সেটা যোগ বিয়োগ গুণ ভাগ হতে পারে, মেমোরি থেকে রিড রাইট হতে পারে, আইও রিড রাইট, যাই হোক না কেন, সেটা কিন্তু আলটিমেটলি বুঝে যাওয়া গেল। মানে এই জায়গায় বুঝে গেল সিপিইউ যে কি কাজ করতে হবে। পরের স্টেপটাই সেই এক্সিকিউশন ফেজ বলা। দেখো আমাদের ফেজ পড়লাম, আমরা ডিকোড পড়লাম, এবার লাস্ট বলবো আমরা এক্সিকিউট। মানে এখানে তুলে আনা হলো ইনস্ট্রাকশন, কি কাজ করতে হবে তুলে আনা হলো, ডিকোডে গিয়ে বোঝা হলো কি কাজ করব, এটা সিপিইউ বুঝলো। এবার এক্সিকিউশন ফেজে কি করবে, সেই কাজটা করবে। এবার দেখো, দ্য এএলইউ পারফর্ম দ্য অ্যাকচুয়াল অপারেশন। যদি এএলইউর কোনো কিছু থাকে তাহলে এএলইউ করবে, যোগ করার থাকলে যোগ, বিয়োগ করার থাকলে যোগ করা করবে, লজিক্যাল ইনস্ট্রাকশন থাকলে মানে অর বা অর কম্পারিজন যা যা রয়েছে, লজিক্যাল কাজ থাকলে লজিক্যাল ইউনিট করলো, যদি ডেটা ট্রান্সফার করতে হয় তাহলে লোড স্টোর এরকম কিছু থাকলে ডেটা ট্রান্সফার করা হবে। ইফ রিকোয়ার্ড ডেটা ইজ ফেচ ফ্রম দ্য মেমোরি অর রেজিস্টার, যদি এরকমও কিছু ইনস্ট্রাকশন আছে, পরবর্তীকালে তোমরা পড়বে গিয়ে, যখন তোমরা 8085 পড়বে যে কোনো ডেটাকে ফেচ করে আনতে হবে মেমোরি থেকে বা কোনো রেজিস্টার থেকে নিয়ে আসতে হবে, এরকম ধরনের অনেক ইনস্ট্রাকশন রয়েছে। টোটাল 100-র বেশি ইনস্ট্রাকশন 8085 রয়েছে। যখন তোমরা পড়বে বেসিক ইনস্ট্রাকশন কিরকম দেখতে হয় তার বিকল্প আমার কিন্তু ভিডিও রয়েছে মাইক্রোপ্রসেসর 8085 প্লেলিস্টে। পরের গল্পে চলে গেলাম। তো এরকম ধরনের কাজ কিন্তু তাহলে এক্সিকিউশন ফেজে হচ্ছে। মানে এক্সিকিউশন ফেজ মানেই হচ্ছে এক কথায় যে আমরা কি কাজটা করব, যেটা বুঝলাম যে কাজটা করতে হবে সেই কাজটা করে ফেললাম, এইভাবে ধরে নাও। যোগ বিয়োগ থাকলে এলইউ করে দেবে, লজিক্যাল থাকলে এলইউ করে দেবে, আর লোড স্টোরের কাজ থাকলে কোনো কিছু নিয়ে আসতে হবে এগুলো কিন্তু করে দেওয়া হবে। এই হচ্ছে তার বেসিক গল্প, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্সিকিউট ফেজ ডান হয়ে গেল। এবার আমার ছবিটাও পাশে রয়েছে যে প্রোগ্রাম কাউন্টার রয়েছে, র্যাম থেকে তুলে আনবে, সেটা আমরা পরবর্তীকালে এই জায়গায় গিয়ে বুঝবো আরো। তাহলে 6 নম্বর স্টেপ হচ্ছে রেজাল্ট ইজ স্টোর। এবার গল্পটা যে রেজাল্টটা যেটা এএলইউ তৈরি করলো, মানে এএলইউ ধরো না কোনো অপারেশন করার পর যে রেজাল্টটা আসলো, সেটা হয় রেজিস্টারে স্টোর করা হবে বা কিন্তু মেইন মেমোরিতে গিয়ে লিখে, যেটা যেরকম ইনস্ট্রাকশন থাকবে যে রেজিস্টারে স্টোর করো বা আমাদের মেমোরিতে স্টোর করো, তো সেইভাবে ওটা আবার ওটাকে লিখে দেওয়া হবে। তাহলে লোডিংও করানো হয়। আমাদের ইনস্ট্রাকশন এরকমও থাকতে পারে, লোড কোনো ডেটা লোড করা হচ্ছে বা গিয়ে ডেটা কোনো অপারেশন করার পর সেটাকে রেখে দেওয়া হলে এগুলো কিন্তু করা হবে। আর তার সাথে সাথে কিন্তু স্ট্যাটাস ফ্ল্যাগের কিন্তু স্ট্যাটাসও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে, যেটা আমরা বলেছিলাম ফ্ল্যাগ রেজিস্টারের আগের ভিডিওতে বলেছিলাম
যে আমরা এর পরের ভিডিও মানে এই যে ভিডিও তোমরা দেখছো এর পরের ভিডিওতেই কিন্তু আমরা ফ্ল্যাগ রেজিস্টারে ইনডেপথ আলোচনা করব। এই যে কিভাবে স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে, যে অপারেশন যখনই হয়, এক্সিকিউশন যখন হয় এএলইউর মধ্যে, এএলইউর সাথে এক্সিকিউশন হলো, অ্যাকুমুলেটরের যে কন্টেন্টের রেসপেক্টে যে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের যে স্ট্যাটাসগুলো কি করে চেঞ্জ করে, এগুলো সবগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে বিস্তারিত রূপে উইথ এক্সাম্পল দেখে কিন্তু আমরা ক্লিয়ার করবো, চিন্তার কোনো বিষয় নেই কিন্তু, ঠিক আছে। এখান থেকে বুঝলাম যে রেজাল্টটাকে আমরা পরবর্তীকালে এটা পরের মানে আমাদের এক্সিকিউট করার পর কি কাজ হচ্ছে, আমাদের মেন তিনটে কাজ হয়ে গেছে কিন্তু, আমরা ফেচ করেছি, ডিকোডে বুঝে গেছি, আবার এক্সিকিউটে আমরা কাজটা কমপ্লিট করে ফেলেছি। এবার করার পর কাজ কমপ্লিট করার পর তো কিছু আরো এক্সট্রা কাজ থাকে, যে কোথাও রেখে দেওয়া হলো, কোথাও সরিয়ে দেওয়া হলো, এই কাজগুলো আর স্ট্যাটাসগুলোকে আপডেট করা, এগুলো কিন্তু করে দিলাম। আর তার সাথে সাথে পরের স্টেপে কি হয়, প্রোগ্রাম কাউন্টারও কিন্তু পার্মানেন্টলি আপডেট হয়ে যায় পরের ইনস্ট্রাকশনটাকে হোল্ড করানোর জন্য। তাহলে প্রোগ্রাম কাউন্টার আপডেট টু হোল্ড দ্য অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্রাকশন। তাহলে গল্পটা প্রোগ্রাম কাউন্টার বলেছিলাম যে একবার আমাদের যখন ইনস্ট্রাকশন চলে আসে তখনই কিন্তু প্রোগ্রাম কাউন্টার সেই ফেজেই আপডেট হয়ে যায়। এটাকে এত পরে লিখেছি কিন্তু সে তখনই কিন্তু এটা আপডেট হয়ে, ধরো না 100 থেকে চলে এসছে, তারপর এটা 101 কিন্তু অ্যাড্রেস কিন্তু আপডেট হয়ে যায়। এবং আরেকটা প্রশ্ন এখানে বলি, প্রোগ্রাম কাউন্টার শুধু সিকোয়েন্সিয়াল ফ্লোতে যাচ্ছে, এরকম কোনো ইনস্ট্রাকশন পাওয়া গেল যেখানে তোমাকে জাম্প করতে হবে, মানে এই লোকেশন থেকে ধরে নাও একটা ইনস্ট্রাকশন এসেছিল যে এর পরের যে এক্সিকিউশনটা সেটা 110-এ গিয়ে হবে, ধরে না এইগুলো ইনস্ট্রাকশন লেখা রয়েছে। তাহলে এই ইনস্ট্রাকশন যখন আসলো ধরে নাও 101-এর পর, অটোমেটিক এটা 102 হয়ে গেছে প্রোগ্রাম কাউন্টার, সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা। কিন্তু এই ইনস্ট্রাকশনে লেখা ছিল যে এর পরের এক্সিকিউশনটা 110-এ গিয়ে করতে হবে, তো এটাকে জাম্প বা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন বলা হয়। তো তখন সঙ্গে সঙ্গে প্রোগ্রাম কাউন্টার পুরো ক্লিয়ার করে দিয়ে এখানে 110 কিন্তু লোড করানো হয়। এটাও কিন্তু অনেক সময় হয়, যেরকম দেখ লেখা আছে জাম্প অর ব্রাঞ্চ ইনস্ট্রাকশন যখন পাওয়া হয়, প্রোগ্রাম কাউন্টার ইজ আপডেটেড উইথ নিউ অ্যাড্রেস। যখনই জাম্প করতে হবে কোনো জায়গা থেকে লাফিয়ে আমরা অন্য জায়গায় যাব, তখন সেই অ্যাড্রেসটা কিন্তু প্রোগ্রাম কাউন্টারে কিন্তু আবারটাকে লোড করানো হয়, এরকমও হয়। আর নর্মালে কিন্তু প্রোগ্রাম কাউন্টার এক একটা করে সিকুয়েন্সিয়ালি এক এক করে বেড়ে বেড়ে কিন্তু এক্সিকিউশন হয়। যদি জাম্পিং বা ব্রাঞ্চিং স্টেটমেন্ট না পাই বা ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন না পাই, জাম্প বা ব্রাঞ্চ, যেরকম ইফ আর এলস এর গল্প ভাবো, ইফ যদি ট্রু হয় তাহলে আমরা ইফে থাকবো, তাহলে সিকুয়েন্সিয়াল হবে, নাহলে এলসে চলে যাবো। এই যে ব্রাঞ্চ করলাম, ব্রাঞ্চ মানে একটা জায়গা থেকে সরে আরেকটা জায়গায় চলে গেলাম, এই যে জাম্পিং গুলো জন্য আমাদের প্রোগ্রাম কাউন্টারে কিন্তু সেভাবে কিন্তু অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই কিন্তু আলটিমেট কথাটা এখানে লেখা রয়েছে। সবসময় যে সিকুয়েন্সিয়াল হবে না, যখন সিকুয়েন্সিয়াল থাকে তো অবভিয়াসলি সিকুয়েন্সিয়াল হবে, নর্মালের জন্য সিকুয়েন্সিয়ালি একের পর এক বাড়তে থাকবে। যদি কোনো জাম্পিং পাও তাহলে কিন্তু ওটা কিন্তু আবার লাফিয়ে কিন্তু সেই জায়গায় চলে যাবে। 8 নম্বর কি বলছে, দ্য প্রসেস রিপিট আনটিল দ্য প্রোগ্রাম কন্টিনিউয়াসলি, 3 থেকে 7 নম্বর স্টেপটা কন্টিনিউ হতে চলেছে। ফেচ করছো, এক্সিকিউট করছো, কেন কি লোডিং গল্প তো প্রথমে র্যামে লোড হয়ে গেল, সব রকম ডেটা ইনস্ট্রাকশন লোড হয়ে গেল, তারপর তুমি ফেচ করলে, মানে প্রথমে প্রোগ্রাম কাউন্টার থেকে এমএআর এ আসলো, এই যে তলায় এখানে লেখা আছে লোড, ফেচ, ডিকোড, এক্সিকিউট, স্টোর, আবার আপডেট, আবার রিপিট, এই হচ্ছে গল্পটা। তুমি লোডে কি হলো, যে আমরা নিয়ে আসলাম র্যামের মধ্যে নিয়ে আসলাম, লোড করানো হলো, তার প্রত্যেকটি অ্যাড্রেস রয়েছে, প্রোগ্রাম কাউন্টারের মধ্যে অ্যাড্রেস রয়েছে, এমএআর এ গেল, এমএআর থেকে আমাদের সেই লোকেশনটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা হলো, সেখান থেকে ইনস্ট্রাকশন ওটা আইআর এ আসলো, আইআর থেকে ডিকোড ইউনিটে গেলো, সে ডিকোড করলো, কন্ট্রোল ইউনিট ডিকোড করে বুঝলো কি কাজ করতে হবে, তারপর সেটা এক্সিকিউশন করলো, বলে যে তারপরে যে বাকি কাজগুলো যেটা থাকে সেগুলো করলো, করার পর প্রোগ্রাম কাউন্টার অটোমেটিকলি ফার্স্ট পেজেই আপডেট হয়ে যায় যদিও বা, করার পর আবার সেই কাজটা কন্টিনিউয়াসলি এইভাবে চলতে থাকে। তাহলে এক্সিকিউশন স্টপ কখন হবে, হল্ট ইনস্ট্রাকশন ইজ এনকাউন্টেড, যেখানে হল্ট ধরে নাও শেষ, এরকম হল্ট বলে একটা ইনস্ট্রাকশন হয়, এন্ড বা হল্ট, এরকম ইনস্ট্রাকশন পেলে এক্সিকিউশনটা বন্ধ হয়ে যায়, প্রোগ্রাম এক্সিকিউশন ইজ কমপ্লিট। যখনই হল্ট পাও তার মানে প্রোগ্রাম কিন্তু কমপ্লিট। আর এইটাকে, এই প্রসেসটা যে কন্টিনিউয়াসলি চলছে এটাকে বলা হয় ইনস্ট্রাকশন সাইকেল, বা আমরা ফেচ, ডিকোড, এক্সিকিউট সাইকেল কিন্তু বলতে পারি। তো এরকম ধরনের যদি প্রশ্ন দিয়েই থাকে যে ফেচ, এই ডিকোড, এক্সিকিউট সাইকেলটাকে ব্যাপারে উইথ ছবি হিসাবে তোমরা পুরোটা লেখো, তো সেখান থেকে এখানে পুরো নোটসটা আমি এখানে দেখালাম, এইটুকু লিখলে ইজ মোর দ্যান এনাফ, যে আমাদের ফেচ করা কি বলে, ডিকোড করা কি বলে, এক্সিকিউট, তারপরে যদি কোনো রাইট ব্যাক গল্প হয়, কোনো রিড করতে হয়, রাইট করতে, সেটা করলো, প্রোগ্রাম কাউন্টার আপডেট হলে, এই পুরো গল্পটাকে কিন্তু আমাদের সুন্দর করে, যেটা আমি বললাম, তোমাদের খাতায় কিন্তু এইভাবে লিখতে হবে। লেখাই নেই, আমরা কিন্তু এই ভিডিওটাকে শেষ করব। ভালো লাগলে একটি লাইক করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। আবার আমাদের পরের ভিডিও ফ্ল্যাগ রেজিস্টারে কিন্তু আমাদের নিয়ে এখানে দেখা হবে।